খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা হচ্ছে সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের ব্যাপার হচ্ছে যখন তুমি একটা বল প্রয়োগ করে, তুমি একটা বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার আহ কারণে যখন একটা বস্তুটা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে আবার তার ইনিশিয়াল পজিশনে আসলো, যেই বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যে কোনো পথে ঘুরায় প্রাথমিক অবস্থানে ফিরে আনো, কাজ হবে শূন্য। দেখো যদি আমি তোমার অভিকর্ষীয় বলের কারণে যে বিভব শক্তিটা অর্জিত হয় সেটার কথা চিন্তা করি। দেখো একটা বস্তুকে একটা নির্দিষ্ট হাইটে উঠাইলে না, wait, একটু চেঞ্জ হবে এখানে, ওয়েট। নির্দিষ্ট একটা হাইট, এই হাইটে উঠাইলে, ধরো আমি এই পয়েন্টে যাত্রা শুরু করলাম, তাকে এই এই বি পয়েন্টে এই সাইডে উঠাইলাম, আবার তাকে এই পয়েন্টে নিয়ে আসলাম, বস্তুর কোনো কাজ হবে অভিকর্ষী বলের সাপেক্ষে? না। আমি টোটাল ঘুরাই ঘুরাই আবার এই পয়েন্টে নিয়ে আসতেছি, তার তো আর এই হাইট যে বি পয়েন্টে ছিল সেটা তো আর নাই। হাইট এখন শূন্য, কাজ হচ্ছে কোনো নাই। সো এরকম অভিকর্ষীয় বল বলো, বৈদ্যুতিক বল বলো, বা আদর্শ স্প্রিং, যে স্প্রিং এর মধ্যে কোনো অপচয় নাই, এই জিনিসগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। মানে আমি ইনিশিয়াল পজিশন থেকে আবার মানে বিকৃত করে আবার ফাইনাল ফাইনালি আমি একই পজিশনে নিয়ে আসলে কাজের পরিমাণ হবে হচ্ছে শূন্য। স্প্রিং এর কথা চিন্তা করো, স্প্রিংটাকে আমি যে এখান থেকে এরকম একটা স্প্রিং ছিল, এটাকে সংকুচিত করলাম এভাবে, অথবা প্রসারিত করলাম, তাইলে তো কাজটা হবে। কিন্তু সংকোচন প্রসারণ করার পরে পরে যখন বস্তুটা আবার এই যে এক্স ইজ ইকুয়াল টু জিরো পজিশনে চলে আসছে, এখানে সে এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভে ছিল, এখানে সে এক্স ইজ ইকুয়াল টু পজিটিভে ছিল, আর এখানে মনে করো এক্স ইজ ইকুয়াল টু জিরো ছিল। সো নেগেটিভ পজিটিভে গিয়ে আবার যখন স্থির হয়ে গেছে, কাজ হবে কোনো? টোটালটা, টোটাল কাজটা শূন্য হয়ে গেল না? এই একই ধারণাটা। কিন্তু অসংরক্ষণশীল বল হচ্ছে উল্টাটা, ঘুরায় আনলে প্রাথমিক অবস্থানে নিয়ে আসলে কাজের মান শূন্য হবে না, কাজ কিছু হবে। এই বল শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে, কোন পথে যাচ্ছে। আমি এই এ থেকে বি পয়েন্টে এই এক নাম্বার পথে যেতে পারি, দুই নাম্বার পথে যেতে পারি, তিন নাম্বার পথে যেতে পারি। আলটিমেটলি আমার এইচ হাইট অতিক্রম হচ্ছে, সো এম জি এইচ পরিমাণ স্মৃতিশক্তি অর্জিত হবে। পাথের উপর নির্ভর করতেছে না আমার কতটুকু হাইট, সেটার উপর নির্ভর করতেছে শুধুমাত্র অবস্থানটা কতটুকু পরিবর্তন হয়েছে, কোন পথে অবস্থানে পরিবর্তন হচ্ছে সেটার উপর নির্ভর করে না। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, রাইট? সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা সম্ভব, ঠিক আছে, সেটাকে আবার ব্যাক পাওয়া সম্ভব। এক বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কাজ পথের উপর নির্ভর করতেছে না, এটা জাস্ট খালি আদি এবং চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করতেছে। সংরক্ষণশীল বলের ক্রিয়া যান্ত্রিক শক্তির নিত্যতা, প্রত্যেকটা পয়েন্টে স্থিতিশক্তি এবং গতিশক্তির ভ্যালু যোগফলটা সমান থাকবে, যার কারণে পূর্ণ চক্রে এখান থেকে এসে এখানে আমার ব্যাক করলে কাজের পরিমাণ হবে শূন্য। আর সংরক্ষণশীল বলে স্মৃতিশক্তির ঋণাত্মক নতিমাত্রা, স্মৃতিশক্তি যদি আস্তে আস্তে কমতেছে, এই যে স্মৃতিশক্তির পরিবর্তনটা হাইটের সাথে সাথে বা আর এর চেঞ্জের সাথে সাথে স্মৃতিশক্তির মানের পরিবর্তনটা, এই রেশিওটা সবসময় সেম থাকবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার সংরক্ষণশীল বলের মূল বৈশিষ্ট্যগুলো, যে মোট পূর্ণচক্রে কাজ হবে শূন্য। দেখো কাজ পূর্ণচক্রে শূন্য হচ্ছে। আর বল শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করে, আদি এবং শেষ অবস্থান। যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র পালিত হবে। এবং হচ্ছে কৃত কাজটা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়, কাজ হারায় যাবে না, লস হবে না, কোনো অপচয় হবে না। এটা হচ্ছে সংরক্ষণশীল বলগুলার বৈশিষ্ট্য। আমি যদি কনজারভেশন মুভমেন্ট এগুলো তেমন দরকার নাই, অসংরক্ষণশীল বলগুলোর কথা চিন্তা করো, যেখানে যান্ত্রিক শক্তিরও সংরক্ষিত হবে না, প্রত্যেকটা পয়েন্টে যান্ত্রিক শক্তির মান যে ফিক্সড থাকে, সংরক্ষণশীল বলের বেলা এটা হবে না। এবং কাজটা একবার হয়ে গেলে সেটাকে তুমি পুনরুদ্ধার করতে পারবে না। একটা টোটাল চক্র শেষ করে আসলে কাজের মানটা শূন্য হবে না। তার মানে এটা অবস্থানের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে পথের উপর। তুমি ঘর্ষণ বলের কথা চিন্তা করো, ঘর্ষণ বল তুমি যদি একটা রাস্তা এখান থেকে এতটুকু যাও, বা একটা রাস্তায় ঘুরে 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 এখানে যাও, যেই রাস্তায় যত বেশি গেছো সেখানে ঘর্ষণ বলে তারা কাজ তত বেশি হবে না, কারণ তত বেশি ঘর্ষণকে তুমি ফেস করতেছো, রাইট? সো এটা পথের উপর নির্ভর করতেছে, অবস্থানের উপর না। এবং এক বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরে কাজ পথের উপর নির্ভর করে, তো বললাম আমি কাজটা পুনরায় পুনরুদ্ধার করতে পারবে না। ব্যাপারটা কি এরকম যে তুমি মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ঘর্ষণ বলকে অতিক্রম করে গেলা, আবার ব্যাক করলা, তুমি প্রথমে যে কাজটা গেছে সেটাকে তুমি পুনরুদ্ধার করতে পারবা? ওইটুকু কিন্তু ওয়েস্টেড। আবার পেছনে গেলে আরোটুকু ওয়েস্টেড, আরো কিছু কাজ ওয়েস্টেড, কারণ ঘর্ষণ বলে কাজটা তো আলটিমেটলি তুমি ফেরত পাচ্ছ না, এটা পুনরুদ্ধার করা সম্ভব না। কিন্তু তুমি যখন একটা সংরক্ষণশীল বলের কথা চিন্তা করতেছো, যেমন অভিকর্ষীয় বল, আমি এখান থেকে এখানে গেলাম, স্মৃতিশক্তি অর্জিত হলো, স্মৃতিশক্তিতে এখানে নামলাম, এটা পুরোটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল, কাজটাকে পুনরুদ্ধার করা যাচ্ছে। স্মৃতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তর করা যাচ্ছে, গতিশক্তিকে স্মৃতিশক্তিতে রূপান্তর করা যাচ্ছে, একটা রূপান্তর আছে, শক্তির নিত্যতা বজায় আছে। এটা অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে প্রযোজ্য না। সো এখানে উদাহরণগুলো কি, যেমন হচ্ছে ঘর্ষণ বল, সান্দ্র বল সবচেয়ে পরিচিত, এটা এখানে স্টার্ট দিতে পারো। এগুলা এই বলের মধ্য দিয়ে একটা পূর্ণচক্র কমপ্লিট করলে শক্তির অপচয় হবে, শূন্য হবে না এদের মানে। এবং এই কাজগুলো সবসময় পথের উপর নির্ভর করে, অবস্থানের উপর নির্ভর করে না, আর পূর্ণচক্রে মোট কাজ শূন্য হয় না।